আল্লাহ এখন জান্নাত গিয়া ইনো দুনিয়া তো বউ আসলা বাচ্চা আসলা ইনো গিয়া বউ ভাবা দেখব নি সুবহানাল্লাহ। এক ঘটাই আছে বলে হুজুর সারা হলতা জান্নাত হওয়া যাইব বউ হইলাম খানি ফেলাম পিড়ি হওয়া যাইব। আমার উস্তাদ প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির এই প্রশ্ন করছে আমার হুজুরে কইলা ভাইবে তবে আগুন পাইতে না আগুন আনার লাগে দুজকও দেওয়া লাগবে তিয়ার আর আমার বিড়ি হওয়ার দরকার না। ওলামায়ে কেরামের তো হিকমতি কথা এটা যেটা কইলে খালি হয়ে যাব নি এটা কয় হুজুর অত জান্নাত ওলা জান্নাতের আলোচনা করা আখতা উঠিয়া কয় হুজুর সবটা ভাইমু সবটা ভাইলাম বিড়ি খাইবার আগুন বিড়ি ভাইমু নি বলে ওটা বিড়িও ভাইবে কিন্তু শর্তে বাবা বিড়ি খাইতে হইলে তুমি জুজক গিয়ে আগুন আনা লাগবো কই আল্লাহ হুজুর আমার জুজকও দেওয়ার কাম নাই আর বিড়িরও দরকার নাই। যেগুলো ভাবার যে নাজ নিয়ামত জান্নাতে দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার বউর দরকার খালা মানুষ তো ব্যস্ত যাইতাও না ইয়া আল্লাহ খালা মানুষ দ্বারা তো বেজার হয়ে গেছে খালা মানুষ বুড়া মানুষ ব্যস্ত যাইতা নাই ই কথাই গান যেমনি একদিন আল্লাহর রাসূলে কইছেন বুড়া বেটি আইছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম পারবো না। আল্লাহ রাসূল বলে খালা মানুষ আর বুড়া মানুষ তো ব্যস্ত যাইতা নাই এই বেটি খান্দন আরম্ভ করছে। এই মহিলা জিকাইলা আমাদের আয়েশা জিকাইলা খান্দ কেন আল্লাহ রাসূলের কাছে খান্দিয়া দেন না মন খুশি করি যাই বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন খালা মানুষ আর বুড়া মানুষ ব্যস্ত যাইতা নাই। এই দো কোয়ালিটি আমার মধ্যে আমি খালাও আবার বৃদ্ধ এর কারণে আমি তো ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ নাই। আবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জিকাইলা ইয়া রাসূলুল্লাহ এই বেশি এখন খালা মানুষের বুড়া মানুষ ব্যস্ত যাইত না আর আপনি আবার হইন যে বৃদ্ধ হলোর চেহারা বাঁচাইয়া দাড়ি বাঁচাইয়া আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। তাহলে এই কথা আবার যদি সঠিক হতে এখানে আবার কিলা সঠিক আল্লাহ রাসূল বলেন ও আয়েশা কথা এখানে হাদা তোরা মজা করলাম এখন জান্নাত গিয়া ইনো দুনিয়া তো বউ আসলা বাচ্চা আসলা ইনো গিয়া বউ ভাবা দেখব নি সুবহানাল্লাহ। এক ঘটাই আছে বলে হুজুর সারা হলতা জান্নাত হওয়া যাইব বউ হইলাম খানি ফেলাম পিড়ি হওয়া যাইব। আমার উস্তাদ প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির এই প্রশ্ন করছে আমার হুজুরে কইলা ভাইবে তবে আগুন পাইতে না আগুন আনার লাগে দুজকও দেওয়া লাগবে তিয়ার আর আমার বিড়ি হওয়ার দরকার না। ওলামায়ে কেরামের তো হিকমতি কথা এটা যেটা কইলে খালি হয়ে যাব নি এটা কয় হুজুর অত জান্নাত ওলা জান্নাতের আলোচনা করা আখতা উঠিয়া কয় হুজুর সবটা ভাইমু সবটা ভাইলাম বিড়ি খাইবার আগুন বিড়ি ভাইমু নি বলে ওটা বিড়িও ভাইবে কিন্তু শর্তে বাবা বিড়ি খাইতে হইলে তুমি জুজক গিয়ে আগুন আনা লাগবো কই আল্লাহ হুজুর আমার জুজকও দেওয়ার কাম নাই আর বিড়িরও দরকার নাই। যেগুলো ভাবার যে নাজ নিয়ামত জান্নাতে দিবেন আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার বউর দরকার গঞ্জে ঠন মরে কই সিলিমে যেমন তেমন দুই সিলিমে মজা তিন সিলিমে ওদের নাদির সাইড সিলিমে রাজা এটা আসুন না রে মা ফাতিমার দুধ বলিয়া মুসলমানের হুয়া গাঞ্জাটা খায় চকে মিজিয়া মাদারো গিয়া খানো গিয়া বা এবার মুসলমান দাবি করে তার নাম ইসলামউদ্দিন আব্দুল্লাহ বিজনাম এমন সুর রাখছে মা ফাতিমার দুধ বলিয়া এটা আসুন না আপনারা এটা নদী বাদে গাঞ্জাটানে চক মিজিয়া আবুল তাবুল বকবকিয়া বন্ডামি তাহার বন্ড ফকিরের লোক ছাড়িয়া পত্র বল্লা 6666 তালা দিয়া 6666টা তালা দিয়া একটা বিল্ডিং আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। মনে কর বেশ বড় না এটা 6666টা যদি থালা হয় দুনিয়াতে আসেনি একটা সুবহানাল্লাহ আমরা জোরে খাও না এখানে মনে মনে হইরা আমরা তোমার বাড়ি করে খান্দার খেরো করো ঘর করো 6666টা তালা এক তালার মধ্যে 70,000 কামরা বর্ণনা করছেন রুম আর এক রুম হইল এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন এইখান বানাইলে কেন এখান কিলো হইব আপনারা শর্টকাট বুঝাইলাই এটা বিজ্ঞানের দিক দিয়া জমিনটা কিয়া এই পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড় 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ কইতে হয় না পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় আর সূর্যের চাইতে তারকা কত গুণ বড় জানেননি
অসংখ্য কোটি কোটি গুণ বড়। তারকা কয়টা? একটা নেই, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর সৃষ্টি। জীবনে একটা আর একটার সাথে ধাক্কা লাগে না, এটা আল্লাহর সৃষ্টি। তাহলে এই হিসাবে জান্নাত কেন বেশি বড় হয়ে গেছিল? মাত্রা জান্নাত বেশি বড় হয়ে গেছিল। একটা জান্নাতর একটা রুম পৃথিবীর চাইতে 10 গুণ বড়। এই জান্নাত কেন খা লাগে বানাইছেন? জোরে খা লাগে বানাইছেন? আমরা লাগে, আমরা বলতে খারা ইমানদার আমল ওয়ালা ইমান আছে, ইমানদার। 2 নম্বর আমলে সালিহ, আপনার আমল বলা আছে। আপনি এমন আমলওয়ালা মানুষ, এমন ইমানদার মানুষ, উপাস থাকেন, তারপরেও হারাম মাল ভক্ষণ করেন নাই, ব্যবসার মধ্যে ফল্লাদ মানুষরে ঠকেন নাই, মানুষরে দুঃখা দেন নাই, সিন্ডিকেট করে মালের দাম বাড়ান নাই। আছে না মানুষ? সুযোগ আছে হারাম ব্যবসা করার, কিন্তু আপনি করেন নাই। কাকে ডরাইয়া? খারে ডরাইয়া, আল্লাহকে ডরাইয়া। মানুষের জুলুম করার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহরে ডরাইয়া জুলুম করছেন না। গরিব অসহায় মানুষ, খাওয়ার নাই, এর পরে বন্ধনের টেকা, লোন আনছেন না, সুদ আনছেন না। আছে না নি? আপনি অনেক কষ্ট করে জীবন যাপন করছেন, তবু হারামের মধ্যে যান নাই, হারাম মাল ভক্ষণ করেন নাই। এত কষ্ট করে আপনার ইমানের হেফাজত করছেন, আপনার আমলের হেফাজত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য আল্লাহ মহা পুরস্কার ঘোষণা করেন। বলে সুবহানাল্লাহ। ইমানদার আমল ওয়ালাদেরকে পরবর্তীকার আলম বলেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার ঈমান আছে, তোমার আমলে সালিহ আছে, তুমি নামাজ আদায় করেছো, তুমি রোজা রাখতো, জিকির আজকার করছো, কষ্টের মধ্যে আমি আল্লাহর গোলামি করছো, আমল আর ঈমান লইয়া আমার দরবারে আসার কারণে তোমার জন্য আমার কুদরতের তৈরি জান্নাত আমি তৈরি করে রাখছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি গান দেখছনি? আমরা কেউ দেখছিনি? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি গান আল্লাহর রাসূলে দেখছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতি গান আল্লাহর রাসূলে দেখছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আইয়া একবার কইলা, ও সাহাবায়ে কেরাম, ফজরের বাদে কইলা, আমি জান্নাত এক জান্নাত দেখি আইছি। এক একটা ইট স্বর্ণ, হীরা, মণিমুক্তা এবং মিষ্টি আম্বর ইত্যাদি এরকমের বালাখানা, এরকমের গড় আমি জান্নাতের মধ্যে এত সুন্দর বালাখানা আর দেখছি না। এই জান্নাত খেয়ে থাকবা, তান্ডেও চিনি, তানোর মারেও চিনি, তানোর বাহরেও চিনি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জিকাইলে, ইয়া রাসূলুল্লাহ, নামখান হইলেন না? অতটা জানেন যে নামখান হইলেন না কেন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, এই জান্নাতের মালিক আমার আব্বা হইবা। সুবহানাল্লাহ। তার মনের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অত মায়ার সাহাবী আর অত দামি বয়স্ক মানুষ, তাহলে আমার আব্বার নাম মনে হইবা। আল্লাহর রাসূলে ফরমায়, উমর ইবনুল খাত্তাব, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো তানোর জান্নাত গান আল্লাহর রাসূলে দেখছেন। হযরত ফাতিমা যুহরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কিছু বেদার হয়ে গেল মনে মনে, যে মনে হয় তাহলে আমার আব্বার লাগি কোনো ঘোষণা নাইনি। কারণ আল্লাহর রাসূল এখন আরেক সুসংবাদ শোনো, এমন এমন সাহাবী আমার মধ্যে আসনি মজলিসে বয়া, যে জান্নাতে প্রবেশ করলে একটা জান্নাত নাই, 8টা জান্নাতে একলগে মারহাবা, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা ডাকবো। সুবহানাল্লাহ। সাহাবী হলো কইলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এনর নাম জানা তাহলে হইলেন না? বলে এনর নাম হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। সেই জান্নাতের বালাখানা সম্পর্কে তামবিউল গাফিল কিতাবের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার দাকাগুল আকবার কিতাবের মধ্যে বর্ণনা করেন, জান্নাতের 6666 তালা দিয়া 6666টা তালা দিয়া একটা বিল্ডিং আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। মনে করো বেশ বড় না এটা?
6,667টা যদি থালা হয় দুনিয়াতে আসেনি একটা সুবহানাল্লাহ। আমরা জোরে খাও না খানে মনে মনে হইরা ওরা তোমার বাড়ি করো খান্দার খেরো করো ঘর করো। 6,667টা তালা, এক তালার মধ্যে 70,000 কামরা বর্ণনা করছেন রুম। আর এক রুম হইল এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন যে এখান বানাইলে খান এখান কিলে হইব, আপনারা শর্টকাট বুঝাইলাই এটা বিজ্ঞানের দিক দিয়া জমিনটা কিয়া এই পৃথিবীর চাইতে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কইতে হয় জানি। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে তারকা কত গুণ বড় জানেননি? অসংখ্য কোটি কোটি গুণ বড়। তারকা কয়টা? একটা নেই, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর সৃষ্টি। জীবনে একটা আর একটার সাথে ধাক্কা লাগে না, এটা আল্লাহর সৃষ্টি। তাহলে এই হিসাবে জান্নাত কেন বেশি বড় হয়ে গেছিল? মাত্রটা জান্নাত বেশি বড় হয়ে গেছিল। একটা জান্নাতের একটা রুম পৃথিবীর চাইতে 10 গুণ বড়। এই জান্নাত কেন খা লাগে বানাইছেন? জোরে খা লাগে বানাইছেন? আমরা লাগে, আমরা বলতে খারা ইমানদার আমল ওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। যারা ঈমান আছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান আছে, যারা পরিপূর্ণ ঈমানদার এবং সঙ্গে সঙ্গে আমলে সালিহ, সময় মতো নামাজ আদায় করে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, রোজা ফরজ হলে রোজা রাখে, হারাম থেকে বাঁচিয়া থাকে, গুনাহ থেকে বাঁচিয়া থাকে, নাফরমানি থেকে বাঁচিয়া থাকে, আল্লাহর রেজামন্দি হাসিল করে, নামাজের সময় নামাজ আদায় করে, ব্যবসার সময় ব্যবসা করে। এইভাবে তার জীবন যদি পরিচালনা করে, পরবর্তীকার আলম বলেন, ও আমার বান্দা, তোমার জন্য এই মহা পুরস্কার আমি রেখেছি। বলে সুবহানাল্লাহ। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখন আপনি প্রশ্ন করতেন, হুজুর অত সুন্দর জান্নাত, অত বড় বালাখানা, বুঝলাম দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা কামরা। আমি এই কামরা 6,667টা তালা যদি হয়, আরে মোসা বোঝা যদি আমার 20 তালা, তো এই তালার মধ্যে আমি উঠতাম কিলা? এটা কথা আছেন? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানদের কোরআনের আলোচনা চলে, ইমানদার যদি কোরআন শরীফ পড়া জানেন নি আপনারা? সবে জানেন। সূরা ফাতিহা জানেন নি? হলে আলহামদুলিল্লাহ হলে পড়া জানেন না নি? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন অটো একটা লিফট চালু করবা। জান্নাতি যখন ফয়সালা হয়ে যাব, কইবা তিলাওয়াত আরম্ভ করো। ওই যে ইচ্ছা বলো ওরে পড়িলা, এখন তিলাওয়াত আরম্ভ হইছে, এখন তিলাওয়াত আরম্ভ করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে তিলাওয়াত আরম্ভ করবে, প্রতি আয়াত শেষ করবে, এক একটা তালা অতিক্রম করবে। 7 নম্বর আয়াত যখন পড়বে ওয়ালাদ-দাল্লিন, আর যদি হয় না তাহলে 7 নম্বর তালায় তার স্থান হবে। বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ফাইন নানি ফারন নি আপনারা খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ ফাইন আত্তুল্লাহ মারুন না কেন? আল্লাহু আকবার। কিছু মাঝে আত্তুল্লাহ মারছেন না, মনে হয় ফাইন না, যে যেগুলো ফাও না এরা আত্তুল্লাহ মারো না কেন? দেখে খেয়ে খেয়ে না। সবে ভাই, এখন জান্নাতে যাওয়ার বাদে আপনার প্রশ্ন হইল, হুজুর অত বড় জান্নাতে একলা গেলাম, আমি না খাবার দাবার আছে নি? বাড়িতে গুলা ভরা মাছ, ফুসকুনি ভরা মাছ, গুলা ভরা দান, জান্নাত গিয়া কোন এখানে খাওয়া দাওয়া ভাই মনি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এও সুসংবাদ দেয়।
جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا আল্লাহু আকবার। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি খাওয়া দাওয়া করছো, তোমার খাবার পরে পায়খানার দরকার হয়েছে, বাথরুমের দরকার হয়েছে, তোমার বিশ্রামের দরকার হয়েছে, কিন্তু জান্নাতে এমন খাবার দিব রে বান্দা, কোনোদিন তোমার বাথরুমে যাওয়ার কোনো দরকার নাই, বায়ু ছাড়ার কোনো দরকার নাই। যা খাইবাই একবার শেষ ফলাইবাই, সব জমই দিব। সুবহানাল্লাহ। ফয়লা করে খাবার বান্দারে তুমি দেখবা দুনিয়ার ফল, হাদাল্লাযী রুজিকনা মিন কাব। বান্দা বলে কইবা জান্নাতে হলে কইবা এটা তো দুনিয়ার ফল লাগান, দুনিয়ার আঙ্গুর লাগান, দুনিয়ার আপেলের মতো, দুনিয়ার আনারের মতো, দুনিয়ার ডালিমের মতো, কিন্তু মুখ দেওয়ার পরে স্বাদ হয়ে যাবে ভিন্ন। আল্লাহু আকবার। 6 প্লেট। ইমাম আবুল সামরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন 70 জন হুর গিলমান হলে লইয়া দুইয়া তো করে 2 প্লেট করে লইয়া আইবা। 70 জনের দুইয়া তো করে 2 প্লেট আনইন, 6 প্লেট হয় 140 প্লেট। কয়খান খাইতে হইবা, কয়টা খাইবা? কইরা এই নাস্তার প্লেটের মধ্যে প্রথম ব্রেকফাস্ট জান্নাতি হলাম। দুনিয়ার জমিনে উপর ছিলারে বান্দা, হারাম মাল খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, হারাম মাল বা কোন করো নাই, কষ্ট স্বীকার করো, ইমানকে মজবুত রেখেছো, আমল করো, ঠান্ডা শীতের মধ্যেও, কোন শীতের মধ্যেও ফজরের নামাজ আদায় করেছো। আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ঠকাই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য মহা পুরস্কার রেখেছি রে বান্দা। এই প্লেটগুলা তার সামনে দেওয়া হবে, বান্দায় যখন খাবারগুলো সামনে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই খাবারগুলো তাকে প্রথম অবস্থায় দিবেন, বান্দায় কিছু লুকাইয়া রাখবো। কেন জানেননি? এটা দুনিয়ার মানুষের স্বভাব, যে কিছু জমাইয়া তুই বাদে খাইতাম। ফিরিস্তা হলো কইবা তৈলা এখানে বলে বিয়াই আইলে দিব ওখান থাকি, মেহমান আইলে দিব ওখান থাকি। পরওয়ারদিগার আলম বলে ও আমার ফেরেশতা বল বান্দারা জানে এই ওইটা দুনিয়া না, এটা জান্নাত। আমার বান্দার জন্য যত খাবার দিলাম, যদি এখন মেহমান আসে তার জন্য তত পরিমাণ খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে বিভিন্ন আইটেমের মধ্যে একটা আইটেম হলো মাছর মগজ আর ফলর রস। সুবহানাল্লাহ। মাছর মগজ আলাদা বিধান করে খাইছিলেন কোনোদিন? খাইছিলেন? বিভিন্ন তার মগজ খাইছো, কিন্তু মাছের মগজ আলাদা করে খাওয়া হয়েছে না। মাছের মগজ ফলের রস একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা খাবার তৈরি করবেন। কার জন্য? আবার বলেন কার জন্য? ইমানদার জান্নাতীদের জন্য, আমলওয়ালাদের জন্য, জেসার জন্য নয়। গাঞ্জা বাঞ্জা খাইয়া, মৎসদ খাইয়া একবার বেফারা দেওয়া না, নমাজ নাই, কুন্দা নাই, তার কুন্দা নাই, না হইলেও বলে জান্নাত যাইব গিয়া। ইলা আছেন না নি? গাঞ্জা ঠন মারে সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে মুদির নাদির, 4 সিলিমে রাজা। এটা আছেন না নি? মা ফাতিমার দুধ বলিয়া মুসলমানের হুয়া গাঞ্জাটায় খায় চকে মিজিয়া, মাদারও গিয়া খানো গিয়া বা এবার মুসলমান দাবি করে, তার নাম ইসলামউদ্দিন আব্দুল্লাহ বিজনাম। এমন সুর রাখছে মা ফাতিমার দুধ বলিয়া। এটা আসুন আপনারা এটা নদী বাদে গাঞ্জা টানে চক মিজিয়া, আবুল তাবুল বকবকিয়া বন্ডামি তাহার, বন্ড ফকিরের লোক ছাড়িয়া পত্র বল্লার। আসুন মানুষ হাতে লাডি গলে মালা নমুনা তাহার। ইলা আছে না? লাল সালু এও হয়, এ আবার গঞ্জা হয়ে জান্নাতে যাইব কি না? নামাজ পড়তে হবে, ইমান মজবুত রাখতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে, তাহলে পরওয়ারদিগার আলম তার বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আল্লাহ দান করবেন। এখন খাওয়া দাওয়া হইল, খাওয়া দাওয়ার পরে পরওয়ারদিগার আলম জান্নাতি হলোর হাসরের ময়দানে হিসাব নিকাশ শেষ, হিসাব নিকাশ শেষ। এখন পরওয়ারদিগার আলমের একটা ওয়াদা রয়েছে, যেটা পরওয়ারদিগার আলমে জান্নাত দেওয়ার পরেও এখনো পূর্ণ হয়েছে না। বিরাট এক মজলিস বসাইবা, বড় এক মজলিস। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি এই ওয়াজ মাহফিল সম্পর্কে বলেন, এই মজলিসে সভাপতির আসন গ্রহণ করবেন
পরওয়ারদিগার আলম আর প্রধান অতিথি থাকবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসও কি হইছো অতিথি হল থাকবা নবী হল সামনে বয়ান শুরু হবে এর মানে তিলাওয়াত শুরু হবে। খুব আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ যে আল্লাহ নাযিল করছেন আল্লাহরে আমরা দেখছিনি। সমস্ত মানুষ যখন সমস্ত জান্নাতি মজলিসে বসা পরওয়ারদিগার আলম ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলেন, ও আমার জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যত নিয়াজ নিয়ামতের ওয়াদা করেছিলাম এগুলা কি সম্পূর্ণ পেয়েছ? তখন যারা আলিম নাই এরা সকলে বলবে হ্যাঁ পেয়ে গেছি, কারণ অনেক কিছু পাইছেন তো যা দুনিয়াতে পাইছেন না। কিন্তু আলিম যারা, কোরআনের আলিম যারা, এরা বলবেন না, হে পরওয়ারদিগার আলম, আপনার ওয়াদা এখনো একটা বাকি রইছে। আল্লাহু আকবার। বলে কি ওয়াদা, কি বাকি রইছে? আল্লাহ আপনার ওয়াদা আসলো আমরা শেষ বিচারের পরে আপনার দিদারে এলাহি নসিব করবেন। সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম নূর, যেই পরওয়ারদিগার আলমের নূরের তাজাল্লিতে কি তাজাল্লা মূসা সাইকা তুর পাহাড়ে ইব্রাহিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দেখছেন তখন বেহুশ হয়ে পড়ে গেছেন, তুর পাহাড় চলে গেছে। কিন্তু এই চোখ দিয়ে আল্লাহর বান্দা হলে কিয়ামতের ময় সেই বিচারের দিন জান্নাতি মাঠ পরওয়ারদিগার আলমের দিদারে এলাহি দেখা হবে। তাফসীরে মাজারিতে লেখেন এই জায়গায় দুইটা কথা আছে। পরওয়ারদিগার আলমের চেহারা হলো নূর, হলো দুই জাত, একটা হলো নূরে জামালি আর একটা হলো নূরে কামালি। পরওয়ারদিগার আলম তার নূর থেকে দুই জাত নূর দিয়ে দুইটা বস্তুর সৃষ্টি করছেন, একটা হলো সূর্য আর একটা হলো চন্দ্র। চন্দ্র হলো নূরে জামালি থেকে সৃষ্টি করেছেন আর সূর্য হলো নূরে কামালি থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ নূরে জামালি হলো ঠান্ডা নূর আর নূরে কামালি হলো গরম নূর, যেই নূরের দিকে তাকানো যায় না। অর্থাৎ সূর্যের দিকে যদি আপনি একবার তাকান 1 সেকেন্ডও চাওয়া যায় না, আন্দাইর হয়ে যায় চোখ। কথা ঠিক কিনা? আবার সূর্যের মতো চন্দ্র এদিকে সারা রাত চাইলেও কোনো সুবিধা হয় না, খালি ভালো লাগে। আসরানি পরওয়ারদিগার আলম কাল কিয়ামতের সেই জান্নাতের ময়দানে পরওয়ারদিগার আলম তার নূরে জামালি নিয়া যেই চেহারার দিকে চাইলে, যেই আকৃতির দিকে চাইলে, যেই নূরের দিকে চাইলে কারো চৌকের কোনো অসুবিধা হবে না। নূরে এলাহি, নূরে জামালি নিয়া পরওয়ারদিগার আলম বান্দাদের দিদারে এলাহি করবেন। সুবহানাল্লাহ। ও সম্পূর্ণ নিয়ামত পূর্ণ হইব। এখন পরওয়ারদিগার আলম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জান্নাতি হলো রে আপনি সূরা রহমান, সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া শুনাইন। সুবহানাল্লাহ। দাউদ নবীর গলা বড় সবচেয়ে সুন্দর আসলো, যেই নবী তিলাওয়াত করলে মাছ সকল খান্দাতে ইয়া নদীর খান্দাতে ইয়া তিলাওয়াত শুনতা। সুবহানাল্লাহ। তিলাওয়াত আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মুফাসসিরে কেরাম লেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিলাওয়াত আরম্ভ করবেন, সমস্ত জান্নাতীগণ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া ধ্যানের মধ্যে পড়ে যাবেন। এত মজার সুললিত কণ্ঠ, তিলাওয়াত শুনতে শুনতে কত বছর অতিবাহিত হবে সে খেয়াল করতে পারবেন না। যখন বলা হবে সাদাকাল্লাহুল আযীম, পরওয়ারদিগার আলম বলবেন, ও জান্নাতীগণ মাথা উঠাও। জিজ্ঞেস করবেন কত সময় থেকে কি তিলাওয়াত শুনছো? তখন সকলে বলবে, আল্লাহ এই মাত্র শুরু হয়েছে, আমরা এত মজা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন যাবে বলেন, ও আমার জান্নাতি বান্দা বান্দীগণ, এই মাত্র শুরু হয় নাই। ৭০,০০০ অর্থাৎ সেই দিনের ৭০,০০০, দুনিয়ার ৭০,০০০ নয়, ৭০,০০০ বছর তোমাদের অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার গান বাজনা সব পুরাতন হয়ে যায়, একসময় বেমজা হয়ে যায়। কোরআন দুনিয়া বেমজা নাই, আখিরাতেও বেমজা নাই। সুবহানাল্লাহ। কোরআন বেমজা লাগেনি কোনো সময়, কোনো সময় মজা লাগে না। এনার কণ্ঠ দিয়ে গাইলে একবার মজা লাগে, বালাগোলা দিয়ে গাইলে আরো মজা লাগে। যার যত সুর সুন্দর, যে যত সুন্দর করে পড়ে খালি মজা লাগে। এটা কোনো সময় ফুরান নাই, দুনিয়াতেও না আখিরাতেও নাই।
জান্নাতি হলে শুনবা। এরপরে পরওয়ারদিগার আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইবে, ও রাসূল, আপনার উম্মত হলে আপনারে দেখছেন না, যে কোরআন লাগিয়া আপনি এত নির্যাতিত হইছেন, নিপীড়িত হইছেন, আপনার উম্মত হলে আপনার তিলাওয়াত আপনার কণ্ঠ দিয়ে সবে শুনছেন না, আজকে আপনিও তিলাওয়াত করে হুনকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত আরম্ভ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সূরা মুযাম্মিল তিলাওয়াত করবেন। মুফাসসিরিনে কেরাম বলবেন, ও জান্নাতি হল, ওরাও লক্ষ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। যখন বলবেন সাদাকাল্লাহুল আযীম, পরওয়ারদিগার আলম বলবেন, জান্নাতীরা মাথা উঠাও, কত বছর থেকে শুনতেছো? সকলে জবাব দিবে, আল্লাহ এত মজা লাগছে, এই মাত্র শুরু হয়েছে। আল্লাহ বলবেন, না, 70 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শর্ট করতেছি, সময় অনেক হয়ে গেছে। এমত অবস্থায় পরওয়ারদিগার আলম বলবেন, ও আমার জান্নাতি হল, ইতা তো শুনলাই অন্যর গলা দিয়া, এরার তো কোরআন শরীফ বিকান না, দাউদ নবীর জবানও নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব না, এখানে আমি আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। এখানে কার কালাম? পরওয়ারদিগার আলমে কইবে, এখন আমি তিলাওয়াত করলে শুনবাইনি, হলে বড় খুশ হয়ে কইবা, আল্লাহ আপনি তিলাওয়াত করবানি বলে, তাহলে শুনো। পরওয়ারদিগার আলমে তিলাওয়াত আরম্ভ করবে সূরা রহমান। সুবহানাল্লাহ। আর রহমান, তিনি দয়াবান। আমরা এইভাবে সম্বোধন করা হয়েছে। পরওয়ারদিগার আলম তিলাওয়াত আরম্ভ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমান আল্লামনাল কুরআন খলাকনাল ইনসান। এমনি ভাবে পরওয়ারদিগার আলম সূরা রহমান তিলাওয়াত আরম্ভ করবেন। আল্লাহর বান্দাগণ, ও আল্লাহর মায়ার বান্দারা, দুস্থ আহবাব, পরওয়ারদিগার আলম তার কণ্ঠ দিয়া তার কালাম যখন তিলাওয়াত আরম্ভ করবেন, জান্নাতি সকল পুরুষ নারীরা এমন ভাবে বেহুশ হয়ে পড়ে থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাবে, বুঝতেও পারবে না। এত মজার তিলাওয়াত আরম্ভ হবে। বলে সুবহানাল্লাহ। কারণ সেই দিনের তো শেষ নাই। আপনারা জান্নাতে গেলা, সকল জান্নাতে যাওয়ার পরে খুব আরাম আয়াস, এখন কইবা আল্লাহ এখন জান্নাতে গিয়ে ইনো দুনিয়াত তো বউ আসলা, বাচ্চা আসলা, ইনো গিয়ে বউ হওয়া দেখব নি? সুবহানাল্লাহ। এক ওটাই আছে বলে, হুজুর সারা সকলটা জান্নাতে হওয়া যাইব, বউ হইলাম, খানি ফেলাম, বিলি হওয়া যাইব। আমার উস্তাদ প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করছে আমার, হুজুরে কইলা ভাইবে, তবে আগুন পাইতে না, আগুন আনার লাগে দুজকও দেওয়া লাগবে। ত্যার আর আমার বিড়ি হওয়ার দরকার না। উলামায়ে কেরাম বলার তো হেকমতি কথা, এটা জেসাটা কইলে খালি হয়ে যাবনি। এটা কয় হুজুর অত জান্নাত ওলা জান্নাতের আলোচনা করা, আখতা উঠিয়া কয় হুজুর সবটা ভাইমু, সবটা ভাইলাম, বিড়ি খাইবার আগুন বিড়ি ভাইমনি, বলে ওটা বিড়িও ভাইবে, কিন্তু শর্তে বাবা বিড়ি খাইতে হইলে তুমি জুজক গিয়ে আগুন আনা লাগবো। কই আল্লাহ হুজুর আমার জুজকও দেওয়ার কাম নাই, আর বিড়িরও দরকার নাই। যেগুলো খাওয়ার যে নাজ নিয়ামত জান্নাতে দিবেন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার বউর দরকার, আমি আল্লাহ জান্নাতে তোমার স্ত্রী, পবিত্র স্ত্রী ও দান করব। সুবহানাল্লাহ। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। পরওয়ারদিগার আলম বলেন, ও আমার জান্নাতি হল, আমি তোমাদেরকে পবিত্র স্ত্রী, দুনিয়ার বেটিনিদের মধ্যে অপবিত্রতা আছে, না বাকি আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মুতাহহারা, তোমাদেরকে পবিত্র স্ত্রী হল দান করমু। এরা কোনোদিন বুড়া হইতো নাই, এরা কোনোদিন খালা হইতো নাই, আর খালা মানুষ তো ব্যস্ত যাইতাও না। ইয়া আল্লাহ, খালা মানুষ দ্বারা তো বেজার হয়ে গেছে। খালা মানুষ, বুড়া মানুষ ব্যস্ত যাইতা নাই। ই কথাই যেমনি একদিন আল্লাহর রাসূলে কইছেন, বুড়া বেটি আইছেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাইতাম পারবো না। আল্লাহ রাসূল বলে, খালা মানুষ আর বুড়া মানুষ তো ব্যস্ত যাইতা নাই। এই বেটি খান্দন আরম্ভ করছে। এই মহিলা জিগাইলা,
আম্মাদান আয়েশা জিকাইলা খান্দো কেনে আল্লাহ রসুলের কাছে খান্দিয়া দেন না মন খুশি করি যাই বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন খালা মানুষ আর বুড়া মানুষ ব্যস্ত যাইতা না। এই দো কোয়ালিটি আমার মধ্যে, আমি খালাও আবার বৃদ্ধ, এর কারণে আমি তো ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ নাই। আবার আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ই বেশি এখন খালা মানুষের বুড়া মানুষ ব্যস্ত যাইত না, আর আপনি আবার হইন যে বৃদ্ধ হলোর চেহারা বাঁচাইয়া দাড়ি বাঁচাইয়া আল্লাহ তাআলা এরা দয়া করে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। তাহলে এই কথা আবার যদি সঠিক হতে এখানে আবার কিলা সঠিক? আল্লাহ রাসূল বলেন ও আয়েশা কথা এখানে হাদা তোরা মজা করলাম, পরবর্তীকার আলমে জান্নাতি হলোর তিনটা গুণ থাকবে। কয়টা গুণ? তিনটা গুণ। এক নম্বর খেয়েও কইরা 60টা গুণ। ইমাম আবুল ইসলামের কোন দিয়ে কইছেন 60টা, আর ইমাম গাজ্জালি এখন তিনটার মধ্যে বাতাই 60টা ঢুকাইছেন। এক নম্বর হলো জান্নাতি হলোর গলা থাকবো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো গলা, সুন্দর গলা, আমার লাগান ফাটা গলা নাই। এক নম্বর গুণ এরার গলার আওয়াজ বড় মজার থাকবো, সুললিত কণ্ঠ। দুই নম্বর গুণ হইল এরা সব হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম লাগান যুবক থাকবা। সুবহানাল্লাহ। চেহারার রং থাকবো ইউসুফ নবী লাগান সুন্দর। পুরুষের বয়স হইব 25 থেকে 30, আর মহিলার বয়স হইব 12 থেকে 18, খেয়ে কইরা 16 থেকে 20, অর্থাৎ যুবতী থাকবা মহিলা হল, চেহারা থাকবো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো চেহারা। আর 3 নম্বর গুণ হইল এরা চরিত্র হইব বড় বালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র। সুবহানাল্লাহ। ও 3 গুণওয়ালা মানুষ, বুড়া মানুষ হইলেও যুবক হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এমন যুবক মানুষ ব্যস্ত গিয়া হইব আল্লাহ স্ত্রীর দরকার। আল্লাহ এখন তোমার ওলা যুবতী আর স্ত্রী হইব, এন কোন বেমার হইতো না, দাঁত বর্ত না, চুল ওষাদা হইতো না, কোনদিন বাপর বাড়িও দিতা নাই, ফুড়ির বাড়িও দিতা নাই। কিছু গুছা গাছা আছে না নি? নয়া নয়া বিয়া শাদী করিয়ালে বেঠি বাপর বাড়ি কয়দিন গেলে গিয়া চুক উঠি যায়, বেটার গুছা উঠি যায়, হিনেও গুছাও নাই, এখানে দাওয়া দাওয়াই নাই তো। সুবহানাল্লাহ। ও যুবক ভাই হল, এই পুরস্কার গুলা পাইতে হইলে কয়টা গুণ থাকা লাগবো? 2টা গুণ। এক নম্বর হইল ঈমান মজবুত থাকা লাগবো। 2 নম্বরে আমলে সালেহ করা লাগবো। আমলে সালেহ মানে নামাজ পড়া লাগবো, গুনাহ থেকে বাঁচিয়া থাকা লাগবো, নাফরমানি থেকে বাঁচিয়া থাকা লাগবো। হুম ফিহা খালিদুন ওয়া আযওয়াজুম মুতাহহারা। এই জান্নাতীগুলোর পরবর্তীকার আলম কতদিন চিরস্থায়ীভাবে এরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা আসেনি? জান্নাতে যাওয়ার আশা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা হকলরে, আমি আপনার সামনে যে আয়াত পড়ছিলাম, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ইমানদার হইয়া আমলওয়ালা হইয়া জান্নাত পর্যন্তর আশা আছে তোমরার। আমার আয়াতের ভিতরে আলোচনা খান শেষ হইছে নি? শেষ হইছে নি? বাড়িত নেওয়া যাইব নি? কিছু নেওয়া যাইব নি? কোনখান নিতা বাড়িত ইমান মজবুত থাকতো, বাতাসে ইমান নষ্ট হইতো না, নমাজ না পড়িয়া হইতো না, বলে নমাজ না পড়লে কিন্তু হইলে আমার ইমান আছে, ইকান হইতো না। ইমান মজবুত থাকতো, 5 ওয়াক্ত নমাজ আদা হইতো, শুকলগুড়ি হইতো না, দুইয়সি হইতো না, নাফরমানি করতো না, গুনাহ করতো না, ও সমস্ত হতাখান লইয়া দেওয়া যাইব নি? আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমল করেন আল্লাহ তাআলা আমরা মহা পুরস্কার দান করবা, জান্নাত। যেটা আমরা দেখি না, এটার উপরে বিশ্বাস করছি, এর নাম হইল ঈমান। এটার নাম কি? ঈমান। আল্লাহ রাসূল ফরমায় না, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও জান্নাতের বর্ণনা করি এখন তোমাদের অকল্পনীয় কল্পনার বাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই মহা এই সুন্দর এ বাগান তোমাদের লাগি জান্নাত বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার, আমলে সালেহ করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আমার বাংলাটা কিছু কথা আপনাদের সামনে বললাম, যদি বেশ কম হয় দয়া করে ক্ষমা করে দিবেন। আর অর্জন করার যেগুলা অর্জন করার চেষ্টা করবেন, বর্জনীয় যেগুলা বর্জন করার চেষ্টা করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام गुनाहगारेर गुनाह माफ करने वाला अल्लाह बेनमाजी रे नमाजी बनाने वाला अल्लाह बेफना रे फना देने वाला अल्लाह निसंतानी रे संतान देने वाला अल्लाह जुज़की रे जुज़ुक तकी मुक्ति देने वाला अल्लाह अल्लाह तुम्हें अंतर्जामी तुम्हें आलिमुल गायब तुम्हारे गुणगान खोया शेष करा दीतो ना तुम्हें पाके बेनियाज अल्लाह कि बाबे किशोर अल्लाह बली मुगारस रीति नीति नहीं जानी करिते रहीम जानी ऐसी ऐसी मौला तुम्हारी दरबारे गुनाहगार बोले अल्लाह चढ़ायो ना मुरारे गुनाहगार बोले अल्लाह चढ़ायो ना मुरारे गुनाहगार बोले अल्लाह दिले काइया কোথায় যাইব ফিরে আইব ঘুরিয়া ঘুরিয়া কোথায় যাইব আইব ঘুরিয়া ঘুরিয়া দোস্তের দুয়ার কুকুর দোস্তের দুয়ারে মাফ
করিয়া দেওয়ায় আল্লাহ নবীর খাতিরে ইয়া আল্লাহ আমরা বড় মজলুম গুনাহগার আল্লাহ আপনি মৌলার দরবারে মুজরিম আমরা হাত পাতিছি আল্লাহ তোমার দয়ের মানে নিয়া গফফার নামের খাতিরে আল্লাহ আমরা तमाम জিন্দেগির গুনাহ খাতার মাফ ফরমা আল্লাহ আমাদের মাই বাবাকে মাফ করে দাও আল্লাহ এই মজলিসে কার মা নাই কার বাবা না আল্লাহ যদি আমি জানি না তুমি তো দেখ রাহে মৌলা সকলের কথা ভুলা যায় জনম দুঃখিনী মার কথা ভুলা যায় সকলের কথা ভুলা যায় জনম দিতে বাবার কথা ভুলা যায় মনে করে বাবা কবর শহীদ গেছে আল্লাহ দয়ার মেহেরবানি দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা আছেন হায়াতের তৈমা দান ফরমাও মৌলা গো আমাদেরকেও কবরের সমান জোগাড় করার তৌফিক দান ফরমাও এলা এলা কাটাইলাম জিন্দেগি নকরিলাম আল্লাহ তাআলার বন্দেগি নকরিলাম আল্লাহ তোমার বন্দেগি আল্লাহ গো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়িয়া দুনিয়ার খেলাধুলার মধ্যে পড়িয়া শয়তান দুঃখের মধ্যে পড়িয়া দুনিয়ার দুঃখের মধ্যে পড়িয়া জিন্দেগিরে বরবাদ করে লিছি আল্লাহ এই মুহূর্তে যদি তুমি মালাকুল মউত ফটাইয়া দেও এমন কোন সামান নাই এই সামান লইয়া তোমার দরবারে হাজিরা দিতে পারবো আল্লাহ আমরা কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান ফরমাও অভাবীদের অভাবকে দূর করে দাও বিমারীদের বিমারকে তুমি দারুল শিফাকে শিফা করে দাও আয় আল্লাহ যারা বাড়িতে অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও নিঃসন্তানীদেরকে আল্লাহ তুমি সন্তান দান ফরমাও আয় আল্লাহ আমার বড় মায়ার মানুষ আসলা আয় আল্লাহ খাজি সাউজুর আয় আল্লাহ বিভিন্ন ওয়াজ আয়াতের সভাপতি হিসাবে পাইছি আজকে দিন দুনিয়াত নাই তানে বাড়ি গেল খাওয়া দাওয়া করিয়া আইছি আল্লাহ তোমার বান্দারে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও আরো তোর বুজুর্গানে দিন হল আমরা কাবীর নকল সবার দরজাতে বুলন ফরমাও আয় আল্লাহ সবার ফয়দে ফয়জিয়াত করি দাও আয় আল্লাহ এই এলাকার মানুষের দিন বদিন তরক্কি ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মধ্যে থেকে বদিনীরে তুমি দূর ফরমাও আল্লাহ আমরার মধ্যে থেকে বদিনীরে খতম ফরমাও আল্লাহ আমরা মজলুম রে আল্লাহ মজলুম মুসলমান হলে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ মজলুম মুসলমান হলে আল্লাহ তুমি হেফাজত ফরমাও আখরি গুজারিশ আল্লাহ আয় আল্লাহ ব্যবসায়ী হল যারা এই মাহফিলের আয়োজন করছেন সবার এই মেহনতরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সবার এই মেহনতরে কবুল আর মঞ্জুর ফরমাও এর জরিয়ায় প্রত্যেকের তোমার বাড়িঘর খান না দেখিয়া তুমি মৌত করিও না আল্লাহ প্রত্যেকের হজ্জে মকবুল হজ্জে মবরুর নসিব ফরমাও আমরা নবীর রোজায় পাকরে বারবার জিয়ারত করার তোমার খানায় কাবারে বারবার তওয়াব করার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মৌতের আগে আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দান ফরমাও বহুত সংকটের কালে বড়ই নিদান বিবি বাচ্চা সামনে রাখিয়া খানিয়ানি বাজার ভাই বন্ধু সবাই মিলে উড়িয়া দিবা মাটি কপট লাগাইয়া দিবা জিন্দগি লাগি জীবনে মরণে আর কবর গাছরে রাখিও আমরা রে আল্লাহ মায়ারি নজরে ইয়া আল্লাহ শেষ কথা খান এই মজলিসে যারা বিভিন্ন জায়গা থেকে এই অংশগ্রহণ করছেন ধৈর্য সহকারে বইছেন আল্লাহ প্রত্যেকের নেক হাজতরে পুরা ফরমাও প্রত্যেকের মা বাপরে মাফ ফরমাও আমরার পক্ষ থেকে গণিত দুরুদ আর সালাম সুনার নবীজির রোজা তরণে পৌঁছিয়ে দাও এই মজলিসের মধ্যে সবচেয়ে নাকিস গুনাহগার আমি আমার দিকে না তাকাইয়া এ আল্লাহ আমি তো মুসাফির মানুষ আয় আল্লাহ মুসাফিরি বেসাইয়া আর তোমার মায়ার বান্দা বলা আলিম হল
আয় আল্লাহ উলামায়ে কেরাম হাফিজ হল মুরব্বী হল আসল যার হাতরে পছন্দ লাগে যার চেহারারে তোমার পছন্দ লাগে ওদিকে সেই আমরা দোয়া খান ধরে কবুলের মঞ্জুর ফরমাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন برحمتك يا ارحم الراحمين